হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেন করব এ ক্যাডেট বিকাম এ প্রফিট এই মানুয়াটি। চ্যাপ্টার 1 এর শুরুতে দেখানো হয় হাউস পেলেনবার্গ আর্মিয়ান এম্পায়ারের সবচেয়ে শক্তিশালী এবং ইনফ্লুয়েন্সার ফ্যামিলি, আর সেই ফ্যামিলির সাকসেসর হলো ফার্নান্ড পেনেলবার্গ, যে ইম্পেরিয়াল একাডেমি সবচেয়ে ভালো ছাত্রদের মধ্যে একজন। একটা পাওয়ারফুল ফ্যামিলি, প্রেস্টিজিয়াস একাডেমি এবং অনেক টাকা। কিন্তু ফার্নানের আরেকটা পরিচয় আছে, মানি ম্যানিয়াক। আর এই ছেলেটা টাকার অনেক বড় দিবানা। তার টাকার গ্রিড এতই বেশি যে তাকে মানুষ মানি হাউন্ড বলে ডাকে। তার জন্য টাকাই সবকিছু, বন্ধুত্ব, সম্পর্ক এবং মানবতা সবকিছু তার সামনে টাকার কাছেই ন্যস্ত। জেনারেলি মানুষরা তাকে অ্যাভয়েড করে চলে। এর কারণ হলো তাদের মনে হয় সে শুধু টাকাই দেখে, মানুষ না। কিন্তু তার দিন প্রতিদিনের মতোই সমান চলে। ফান্নান নিজের মার্চেন্ট গিল্ডের রিপোর্ট চেক করছিল, যার মাধ্যমে তাদের ঘরানা অপারেট হয়, আর তাদের ক্রিটিসাইজ করছিল যারা তার স্ট্যান্ডার্ডে দাঁড়াতে পারে না। সবকিছু নর্মাল লাগছিল, কিন্তু একটা প্রবাদ আছে না, ট্র্যাজেডি কখনো বলে আসে না। তখনই সিন শিফট হয়। ফার্নান তার বাটলারের সাথে বিজনেসের কথা বলতে বলতে কোথাও যাচ্ছিল। তখনই সে বাটলারকে জিজ্ঞেস করে সে কখন কাজ করবে যা ওর স্যালারি মতো হবে। বাটলার রিপ্লাই দেয়, আপনার কি মনে হয় না সে আগে থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে? তখনই ফার্নান আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আগে থেকে তো ভালো। কিন্তু সাডেনলি সাদা মাথা দিনে একটা লাইটনিং হয় ফার্নানের উপরে। যখনই তার কনসিয়াসনেস ফেড হওয়া শুরু হয়, তখনই একটা সোল তার বডিতে ঢোকা শুরু করে। সিন শিফট হয় ফার্নানের কনসিয়াসনেস এর ভিতরে, যেখানে একটা স্ট্রেঞ্জ সোল তার মাইন্ডে ঢোকা শুরু করে। ওই সোলটা কনফিউজড হয়ে বলে, এটা কোন জায়গা? ফার্নান জিজ্ঞেস করে, তুই কেবে? ওই সোলটা হাসতে হাসতে বলে, আমি কি কাউকে পজেস করব? ফার্নান হেরান হয়ে বলে, পজেস? কি ফালতু কথা বলছো? এরপরে ওই সোলটা ফার্নানের মাথায় হাত রাখে, তাকে ওই সোলটা ফার্নানের কনসিয়াসনেস মিটিয়ে ফার্নানের বডিটা নিজের করতে পারে। ফার্নান রিয়েলাইজ করে যে ওই সোলটা তার বডি নেওয়ার চেষ্টা করছে। তখনই ফার্নান নিজের বাঁচাকুচা মানা দিয়ে ওই সোলের উপর অ্যাটাক করে। ওই সোলটা হার্ট হয়ে যায় এবং হেল্পের জন্য চিৎকার করে। অলসো ওই সোলটা ডিফিট হয়ে যায়, কিন্তু ও পুরোপুরি ভ্যানিশ হওয়ার আগে ওই সোলের এক অংশ ফার্নানের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। সেই সময় ফার্নানের ভিতরে কিছু আনফ্যামিলিয়ার মেমোরি ঢুকে যায়। আবার অপরদিকে ফার্নানের বাটলার তাকে ধরে বলে, ইয়াং মাস্টার আপনি কি ঠিক আছেন? কিন্তু ফার্নানের চোখ একটু আলাদা গ্লোয়িং টেক্সট দেখছিল, ওয়ার প্রফেসি অফ দি ওয়ার্ল্ড এন্ড। ওই প্রফেসি গুলো একের পরে এক ফ্ল্যাশ হচ্ছিল। পৃথিবীর ধ্বংস কাছে আসছে। 72 ডিমন পৃথিবী ধ্বংস করার জন্য আবারও ফিরে আসবে। এন্ড আর্মিয়ান ফাউন্ডিং এম্পায়ারের ডিসেন্ডেন্ট এমন কিছু করবে। ফার্নাল পেলেনবার্গ, হাউস পেলেনবার্গের সাকসেসর, নিজের ডিউক টাইটেল হারিয়ে ফেলবে, কারণ সে তাদের এগেনস্টে কাজ করবে। তার কাছ থেকে তার সব টাকা হারিয়ে যাবে এবং সে রাস্তায় এসে পড়বে। প্রফেসিগুলো এক এমন ফিউচারের দিকে ইঙ্গিত করছিল যেটা মৃত্যু থেকে বেশি ভয়ানক। ফার্নান ওই গ্লোয়িং প্রফেসিগুলো দেখছিল এবং নিজের মনে মনে বলছিল, কি আমাকে আমার ফ্যামিলি থেকে বের করে দেওয়া হবে এবং আমার সব টাকা নিয়ে নেওয়া হবে? এরপরে সে একটা অ্যানয়েড স্মাইলের সাথে বলে, এটা কি ধরনের বেকার ফিউচার? এরপর থেকে ফার্নান সব ধরনের কাজ করে ওই স্ট্রেঞ্জ সোলের ব্যাপারে জানার জন্য। কে ছিল ওই স্ট্রেঞ্জ সোল, আর কেন সে আমার বডি প্রজেস করার চেষ্টা করছিল? কিন্তু শেষ পর্যন্ত সে কিছু খুঁজে না পেলেও সে এটা বুঝতে পারে যে প্রফেসি গুলো সে দেখেছে সেগুলো সত্যি ছিল এবং তা 100% অ্যাকুরেট ছিল। আর এই কারণেই ফার্নান সেই প্রফেসি গুলোর ইউজ টাকা বানানোর জন্য করে। কিন্তু এগুলো করার পরেও সে খুশি ছিল না। যদি এই প্রফেসি গুলো সত্যি হয় তাহলে তার ডাউনফলও তার সামনে অনেক তাড়াতাড়ি আসবে। এই কারণে ফার্নান ডিসাইড করে, আমায় কনফার্ম করতে হবে এই প্রফেসি গুলো সত্যি নাকি মিথ্যা। আবার তখনই সিন শিফট হয়। ফার্নান তার ক্লাস শেষ করে তার ডোমে ফেরত আসে। তখনই তার বাটলার তাকে গ্রিট করে এবং তাকে জিজ্ঞেস করে, আপনার লেসন কেমন ছিল ইয়াং মাস্টার? যেখানে ফার্নান ক্যাজুয়ালি বলে, যেটা সব সময় হয়। তার বাটলার তাকে বলে, আপনি কি কফি খাবেন? ফার্নান বলে, হ্যাঁ। এরপরে ফার্নান একটা নিউজ পেপার হাতে নেয় এবং নিজের মনে মনে বলে, একাডেমির ব্যাপারে কোনো নিউজ আছে কি? তখনই বাটলার ফার্নানের এক্সপ্রেশন দেখে বলে, ইয়াং মাস্টার আপনি কি ঠিক আছেন আজকাল? হ্যাঁ আমি পুরোপুরি ঠিক আছি। কিন্তু কেন? বাটলার বলে, আমার মনে হচ্ছে আজকাল আপনি একটু বেশি টেনশন নিচ্ছেন। ফার্নান বাটলারের দিকে তাকিয়ে বলে, এরকমটা কখন থেকে লাগছে? বাটলার চিন্তা করে বলে, অলমোস্ট হাফ ইয়ার হয়ে গেছে। কখনো কখনো মনে হয় আপনি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কখনো আবার ইম্পালসিভ ডিসিশন নিয়ে ফেলেন, যেখানে আগে আপনি অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিতেন।
কোথাও এটা লাইটিং স্ট্রাইকের সাইড ইফেক্ট তো আর না। ফারনান কামলি বলে, ওই স্ট্রেঞ্জ ডিসিশনই তো আমার জন্য লাকি সাবিত হয়েছে। আর তখনই তার চোখ নিউজ পেপারের আর্টিকেলে পড়ে। তার মাথায় আসে অ্যান্ট আর্মিয়ান ও সত্যি সত্যি একাডেমিতে জয়েন হয়েছে। তখনই বাটলার বলে, ইয়াং মাস্টার, আপনার কাছে কি আরো সোর্স আছে যা আপনাকে আগে থেকেই বলে দেয় সবকিছু? তখনই ফারনান ওখান থেকে অনেক তাড়াতাড়ি যেতে যেতে বাটলারকে বলে যায়, আমাকে একটু সময়ের জন্য সাউথে যেতে হবে। বাটলার নিজের হাতে কফি কাপ ধরে অনেক বেশি কনফিউজ ছিল আর মনে মনে চিন্তা করে, আপনার কফির কি? আর তখনই সিন শিফট হয়। আমাদের বলা হয় ইম্পেরিয়াল একাডেমি একটা আইল্যান্ডের উপর স্থাপন করা হয়েছে যার নাম হচ্ছে বার্ডিয়ান। এই আইল্যান্ডের বেশিরভাগ এনভায়রনমেন্ট ম্যাজিক্যালি ক্রিয়েট করা হয়েছে। এই আইল্যান্ডের সাউথার্ন পার্ট পুরোপুরি উইথল্যান্ড। ফারনান সেই প্রফেসিতে দেখানো জায়গায় যাচ্ছিল আর নিজের মনে মনে চিন্তা করছিল ওইখানে গেলেই বোঝা যাবে এই প্রফেসিটা সত্যি নাকি মিথ্যা। এবং তার মাথায় গুছতে থাকে ওই ফিউচারের 3 পসিবিলিটিস। প্রথম, যেখানে তার পরিবার থেকে তাকে বের করে দেওয়া হবে। দ্বিতীয়, যেখানে সে পুরোপুরি বেরোজগার হয়ে যায়। আর তৃতীয়ত, যেখানে সে রাস্তায় এসে পড়ে। এরপরে সে নিজেই কনফিউজ হয়ে বলে, না না, 1 মিনিট, দ্বিতীয়বার ঠিকভাবে। প্রথম ফিউচার, যেখানে সে একজন হোমলেস হয়ে যায়। দ্বিতীয়, যেখানে সবগুলো ডিমন আবার ফিরে আসবে। আর তৃতীয়, যেখানে অ্যান্ট আর্মিয়ান পুরো পৃথিবীকে বাঁচায়। অ্যান্ট আর্মিয়ান এম্পায়ারের সবাই জানে তাকে। সে হলো ফার্স্ট এম্পায়ারের ডিসেন্ডেন্ট। আর্মিয়ানরা আশেপাশের 5টি কিংডম মিলিয়ে আর্মিয়ান এম্পায়ারের গঠন করে। 1000 বছর হয়ে গেছে, তাদের পাওয়া শুধুমাত্র এখন একটা মেমোরি হিসেবে রয়ে গেছে। কিন্তু প্রফেসিতে শুধুমাত্র একটা নামই আসে, অ্যান্ট আর্মিয়ান। অ্যান্ট একাডেমির এন্ট্রান্স এক্সাম কমপ্লিট করার পরে ঘরে যাওয়ার বদলে সোজা সাউথের বেটল্যান্ডের দিকে চলে যায়, কেননা তার এম হলো ওই ম্যাপটা খুঁজে বের করা যেটা ফাউন্ডিং এম্পায়ার পিছনে রেখে গিয়েছেন। কেননা যে জিনিসগুলো একাডেমিতে অ্যান্ট জয়েন হওয়ার পরে হয় ওইটা প্রফেসিতে নোবেলের মতো ডিটেইলে লেখা আছে। যদি অ্যান্ট ওই রকমই বিহেভ করে যেমনটা প্রফেসিতে লেখা আছে, তাহলে সব প্রফেসি সঠিক। এর মানে অ্যান্ট শুধুমাত্র ওই প্রফেসিতে মেইন ক্যারেক্টারই নয়, ওই ভয়ঙ্কর ভবিষ্যতের সাথে ডিরেক্টলি জড়িত, যেটা আমার জন্য লেখা হয়েছে। সত্যি তো এটাই, আমি এখনো জানি না অ্যান্ট আমাকে কেন ঘৃণা করা শুরু করে। আমি প্রফেসির সব পার্ট পড়তে পারি না, কিছু পার্ট ব্লার হয়ে থাকে। এই কারণে শুধুমাত্র একটু জেনারেল ফ্লো বোঝা যায়, ডিটেল রিলেশনশিপ এবং এক্সাক্ট কারণ বোঝা যায় না। এরপরে ফারনান ওই প্রফেসিতে দেখানো জায়গায় পৌঁছায় আর মনে মনে চিন্তা করছিল যা অফিসিয়াল রিজন দেওয়া হয়েছে ওইটা ছিল আমি ডিমনের সাথে মিশে কোনো কাজ করেছিলাম। কিন্তু এ কথাটা কোনো সেন্সই বানায় না। আমি আর ডিমনের সাথে সিরিয়াসলি সে আশেপাশে দেখে বলে সে এখানেই কোথাও হওয়ার কথা ছিল। এরপরে তার মাথায় আরেকটা থট আসে, এন্ড এই বিডেন জায়গায় একটা হিডেন ডেঞ্জার খুঁজছে যেখানে এম্পায়ারের প্রথম রয়্যাল নাইট গার্ডেনাল এলফেন পার্সেল এর ইগো সিল করা হয়েছিল একটা সোয়ার্ডের মধ্যে। যদি প্রফেসি সত্যি হয় তাহলে অ্যান্টি শুধুমাত্র এই পৃথিবীকে বাঁচাতে পারবে। এরপরে ফারনান একটা কৃপি হাসির সাথে বলে, যদি সে এই পৃথিবীর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না হতো তাহলে অনেক আগেই আমি তাকে মেরে ফেলতাম, কেননা কোন কারণে ওই দেশ আমাকে বেরোজগার বানিয়ে দেয়। তখনই সে রক্তের স্মেল পায়, যার কারণে সে একটু হতভম্ব হয়ে ওই দিকে তাকায়। ওইখানে একটা গাছের পাতার মধ্যে কিছুটা রক্ত লেগেছিল। ও মনে মনে চিন্তা করে, হ্যাঁ আমার মনে পড়েছে, প্রফেসিতে লেখা ছিল সে ডেনজানে যাওয়ার সময় একটু ইনজার্ড হয়ে যাবে। এরপরে সে ওই রক্তের পিছু করে এবং ডেনজানের সামনে গিয়ে পৌঁছায় আর মনে মনে বলে, আমার মনে হয় তার একটা অ্যাপেক্স প্রেডেটরের সাথে লড়াই করা একটু বেশি ছিল। এরপরে সে ওই ডেনজানের সামনে যেতে যেতে বলে, এটাই কি ওই হিডেন ডেনজানের ইন্টারেস্ট? প্রফেসি এখন পর্যন্ত তো সঠিক যাচ্ছে। তখনই সেই ইনজার্ড অ্যান্টকে দেখে চমকে যায়, এ এখানে কি করছে? আমি কি তাড়াতাড়ি এসে পড়েছি? চলো এমন ভাবে বিহেভ করি আমি যেন কিছু জানি না। এরপরে ক্যাজুয়ালি বলে, অ্যান্ট আর্মিয়ান, এখানে নতুন স্টুডেন্টদের আসা মানা। অ্যান্ট একটু কনফিউজ হয়ে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে জানেন? ফারনান একটু হেসে বলে, এম্পায়ারে এমন কে আছে যে তোমাকে জানে না? অ্যান্ট একটু ঘাবড়ে যায় এবং জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি আসলে কে? এরপরে ফারনান নিজের নাম বলে এবং এটা শোনার পরে অ্যান্ট একটু চমকে যায় এবং জিজ্ঞেস করে, ফারনান প্যালেনবার্গ? ফারনান একটু কোল্ডলি বলে, তুমি কি সব সিনিয়রের সাথে এভাবে ক্যাজুয়ালি কথা বলো? এটা মনে রাখিও আমি তোমার থেকে 1 বছরের বড়। এরপরে অ্যান্ট ফর্মালি বলে, হ্যাঁ মিস্টার প্যালেনবার্গ। এরপরে ফারনান একটু ডাম্প প্লে করে বলে, তুমি তো বর্তমানে ঘায়েল, তুমি কি কোনো লিজারম্যানের সাথে লড়াই করেছো নাকি? অ্যান্ট জবাব দেয়, না, একটা ক্রোকার ছিল। এরপরে ফারনান বলে, একটা ক্রোকার? ওইটা তো অনেক বেশি রেয়ার, মনে হয় তোমার ভাগ্য অনেক বেশি খারাপ। এরপরে সে একটা হাই গ্রেড পোশন অ্যান্টের দিকে দিয়ে বলে, এটা একটা টপ গ্রেড পোশন যেটা 10টা লো গ্রেড পোশনের সমান। অ্যান্ড ওই পোশনটা হাতে নিয়ে শখ হয়ে বলে, একটা টপ গ্রেড পোশন? ফারনান কথা কেটে বলে, মিস্টার প্যালেনবার্গ বলো। অ্যান্ড একটু ইনভারেন্সড হয়ে বলে,
বলে আমার কাছে কোনো টাকা নেই। ফারনান বলে আমার কোনো টাকার প্রয়োজন নেই। এরপরে একটু হালকা স্মাইলের সাথে বলে এখন হয়তো বা তোমার ফ্যামিলি বা তোমার কাছে কোনো পাওয়ার নেই, কিন্তু তুমি সেই ফাউন্ডিং এম্পায়ারের ডিসেন্ডেন্ট। মনে করো এটা একটা মাত্র ইনভেস্টমেন্ট। এটা শুনে অ্যান্ট মনে মনে চিন্তা করে ফার্নান পেলেনবার্গ আসলে ইনি একদমই আলাদা যেটা আমি শুনেছিলাম, মানি ম্যানিয়াক। আমি যতটুকু চিন্তা করেছিলাম তার থেকে মনে হয় অনেক ভালো। এরপরে সে ফার্নানকে থ্যাংক ইউ বলে। এটা শোনার পর ফার্নান একটু ক্রিপি হাসি দেয় এবং মনে মনে চিন্তা করে তুই কি জানিস ওই পোশনটা কত বেশি দামি ছিল। এরপরে ফার্নান ওল্ড ম্যানের মতো বলে তুমি লাকি, এর কারণ কি তুমি জানো আমাদের সময় যদি এখানে কেউ ধরা পড়তো তাকে অনেক বেশি পানিশমেন্ট দেওয়া হতো। এরপরে আর্মিয়ান একটু কনফিউজ হয়ে বলে ওকে মিস্টার প্যালেনবার্গ। এরপরে ফার্নান ওখান থেকে যেতে যেতে বলে ওকে অলরাইট, তাহলে দেখা হবে পরের বার। এরপরে আর্মিয়ান তার মাথা ঝুঁকিয়ে বলে এরপরের বার আমি আপনার ঋণ পরিশোধ করে দেব। কিন্তু ফার্নান এখান থেকে যাওয়ার বদলে পাশে বসে নজর রাখছিল। এরপরে সে দেখতে পায় এন্ডকে দেওয়া হাই গ্রেড পোশনটা সে খাচ্ছিল। এরপরে ফার্নান মনে মনে কাঁদা শুরু করে, কতটা দামি ছিল এটা, কিন্তু কি করব প্রফেসির চক্করে পরে ফেসে গেছি। এরপরে অ্যান্ট ওই পোশনটা খেয়ে ডেনজানের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর ফার্নানো ওই ডেনজানের ভিতরে ঢুকে যায়। সে ওই ডেনজানের ভিতরে ঢুকে বলে আমার ডাউট ছিল কিন্তু এটা সত্যিকারের ডেনজান। যখন আমি ভিতরে এসেছি তখন থেকে কোনো কিছু ট্রিগার হয়নি, এর মানে অ্যান্ট এটাকে ক্লিয়ার করে ফেলেছে। সে একটা ম্যাজিক ল্যাম্প হাতে নিয়ে বলে এতগুলো ম্যাজিক ল্যাম্প থাকা সত্ত্বেও কোনো মানা কেন ফিল হচ্ছে না। ওহ আসলে এটা আশপাশের মানে অ্যাবজর্ব করছে, এটা তো একটা পার্মানেন্ট ম্যাজিক ল্যাম্প। সে এগুলোকে এখানে রেখে দিল, সে কি জানে না এটা কত ভ্যালুয়েবল। অনেক নেভার স্টুপিড মনে হয়, একদমই আলাদা ওই প্রফেসির হিরো থেকে। সত্যি কি ওর হাতে ফিউচার সেফ আছে? এরপরে ফার্নানের প্রফেসি মনে হয় যেখানে প্রফেসির মোতাবিক অ্যান্ড ইনজার ছিল যখন ডেনজারের মধ্যে এসেছিল। ইন্টারেস্ট ভাঙার পরে সে পুরোপুরি ম্যাচ হয়ে গেছিল। এরপরে সে এই ডেনজারের ভিতরে একটা লং সোয়ার্ড পায় যেটা দেখতে অনেক বেশি সিম্পল ছিল, কিন্তু সেটা থেকে তার চোখ সরছিল না। ওই তলোয়ারটি তার মাইন্ডকে নয় তার সোলকে ডাকছিল। যখন অ্যান্ট ওই তলোয়ারটাকে ধরে সাডেনলি একটা আলো এসে পুরো ডেনজানকে আলোকিত করে ফেলে। যখন সে চোখ খুলে তখন সে ডেনজানে নয় বরং ইম্পেরিয়াল একাডেমির এলিতে ছিল। এরপরে ফার্নানো ওই সোয়ার্ড যেখানে রাখা ছিল সেখানে পৌঁছায়। সে দেখতে পায় ওইখানে আর্মিয়ান এবং সোয়ার্ড নেই। এরপরে সে তার নিজের মনে মনে বলে এসব কিছু দেখায় প্রফেসিটা সত্যি ছিল, এর মানে আমার প্রফেসিও সত্যি হবে, এর মানে আমার সাথে যা হয়েছিল তাও সত্যি হবে। এরপরে ফার্নানের সামনে তার প্রফেসিটা ফ্ল্যাশ হয়। এটা দেখার পর ফার্নান নিজের মনে মনে বলে কি বেকার এন্ডিং ছিল ইয়ার।